একটা ভীষণ সুন্দর মিষ্টি রেসিপি ঠিক আপনার জন্য। খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন সেই রকমই একটা মিষ্টির আইডিয়া আপনার জন্য। খুব সহজে খুব নিমেষে তৈরি হয়ে যাবে, আর বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসও এতে লাগবে না। ফ্রাইং প্যানটাকে বেশ ভালো করে আমরা গরম করে নেব। ফ্রাইং প্যান বলছি এই কারণে, কারণ এটাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে স্ট্রেটেড কোকোনাট দিচ্ছি, আর এটা না প্যাকেটজাত, মানে তবে এটা কিন্তু আপনি তাজা নারকেল দিয়েও করতে পারবেন, কিন্তু যেহেতু ইনস্ট্যান্ট মিষ্টির কথা বললাম, আমি ইনস্ট্যান্ট সুইটের কথা, সেই জন্য আমি এখানে এই রকম স্ট্রেটেড কোকোনাট ইউজ করেছি। এতে করে ভীষণ সুন্দর আপনার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। নারকেলকে ফাটাও, তারপর তাকে করো, তারপর এটাকে করো, এত ঝামেলা লাগবে না। এবার হালকা আঁচে আমি এটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব, কিন্তু কোনো রং যেন না আসে সেটা খেয়াল রাখতে হবে। অথচ একটু নাড়াচাড়া করে এর মধ্যেকার কিছুটা আমরা এখানে যে ময়েশ্চার থাকে সেটাকে আমরা ইভাপোরেট করে নেব। আপনি হাত দিলেই বুঝতে পারবেন যখন বেশ গরম হয়ে গেছে, সেই অবস্থায় আমরা এখানে দুধ দেব। আমি কোনো কনডেন্স মিল্ক ইউজ করছি না, বা মিল্ক পাউডারও নয়, তাহলেও কিন্তু ভীষণ সুন্দর টেস্টি হবে। এই যে স্ট্রেটেড কোকোনাটটা, এর মধ্যে থেকে নারকেলের জুসটা বার করে নেওয়া হয়নি, ভরপুর মাত্রায় এখানে নারকেলের যে মিল্কটা সেটা রয়েছে, তাই জন্য আলাদা করে আমি কিন্তু এখানে কোনো কনডেন্স মিল্কও ইউজ করিনি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুধটা এখানে দিচ্ছি আমি একদম নর্মাল যে দুধ আমরা যা খাই সেই রকমই দুধ আমি এখানে ইউজ করলাম। আর এখানে আমি দুধটাকে জাল দিয়ে দিইনি, তবে এটা আপনি জাল দিয়েও দিতে পারেন। তো এখানে আমি এই দুধটা দিয়েছি হাফ কাপের মতন, আর তার সাথে দিয়ে দিলাম এখানে ড্রাই ফ্রুটস। যেরকম প্রথমে আমি হাফ কাপ দুধ দিয়েছিলাম, তারপরে আরও হাফ কাপ অ্যাড করেছিলাম। এবার আমরা এটা ক্রমাগত নাড়াচাড়া করব। এটা যখন আমরা এই দুধের সাথে ড্রাই ফ্রুটসের সাথে এই কোকোনাটটাকে নাড়াচাড়া করব, এটা পুরো একটা ক্রিমি টেক্সচারে তৈরি হয়ে যাবে। মানে এই এখানে মিল্কের মধ্যে এই কোকোনাটটা তার নিজস্ব মিল্কটা যখন ছাড়তে শুরু করবে, তখনই দেখবেন এটা একদম ক্রিমি টেক্সচার চলে আসবে। আর এটাতে এটা অনেক বেশি বাইন্ডিং করতেও সুবিধা হবে, আর এটা ভীষণ টেস্টি হয়ে যাবে। আমি এখানে মাত্র 3 চামচ, মানে 3 টেবিল চামচ মতন আমি এখানে চিনি দিয়েছি, কারণ এখানে বেশি চিনি দেওয়ার দরকার নেই। এখানে দিলাম ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচের গুঁড়োটা যদি আপনি গুঁড়ো করে না রাখতে চান, তাহলে পারে আপনি সঙ্গে সঙ্গেই দুটো এলাচকে থেতো করে তার পাউডারটা করে দেবেন, ছিলকাটা দেবেন না। তো এখানে আমি পুরো ব্যাপারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর পুরোটাই কিন্তু আমাদের ধিমে আঁচে করতে হবে। এবার একটু কিশমিশ দিয়ে দিলাম, ড্রাই ফ্রুটস আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন, আর এটা একটু হতে দিতে হবে। এটা যখন এরকম টকবক করে ফুটবে, তখনই দেখবেন এর মধ্যে থেকে নারকেলের মিল্কটা এই আমার মিল্কের মধ্যে মিশে যাবে। এই আমাদের এই প্যাকেটজাত দুধের সাথে, এটা টোন্ড মিল্কের সাথেও কিন্তু আপনি করতে পারবেন, এমন নয় যে আপনাকে ফুল ফ্যাট মিল্কই নিতে হবে। তবে হ্যাঁ, ফুল ফ্যাট মিল্ক নিলে তার টেস্টটা অবশ্যই খুব ভালো হবে, আর এটা একটা ক্রিমি টেক্সচারে পরিণত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পুরো সব ব্যাপারটা মিশে গেছে একেবারে। এটা যদি আপনি একটু নাড়ু হিসাবে না খেয়ে, এরকম বরফি বা লাড্ডু হিসাবে না খেয়ে, যদি আপনার মনে হচ্ছে একটু বেশি করে দুধ দিয়ে আপনি কিন্তু নারকেলের পায়েসও করতে পারেন। আমি না হয় সেই রেসিপিটা আপনার সাথে আরও একদিন শেয়ার করে দেব। দেখুন, এবার আমরা এটাকে খুব বেশি ড্রাই করব না। যখন দেখবেন এরকম একটা মণ্ড পাকিয়ে আসছে, ছাড়া ছাড়া হয়ে আসছে ফ্রাইং প্যানের গা থেকে, তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, আর এই গরম ফ্রাইং প্যানের মধ্যেই কিছুক্ষণ রেখে দেবেন। নিজেই যখন ঠান্ডা হয়ে যাবে, তখন যেটুকুনি ময়েশ্চার ছিল সেটা পুরোটাই কিন্তু টেনে নেবে। এরপর আমরা আমাদের প্রয়োজন মতন এটাকে লাড্ডু পাকিয়ে দিতে পারি, বা বরফির আকারে সার্ভ করতে পারি। আমার মনে হলো লাড্ডুটা খেতেই কিন্তু সবাই বেশি ভালোবাসবে। কোকোনাট লাড্ডু কিন্তু সবাইকার কাছেই কিন্তু খুব ফেভারিট। কিছুদিন আগেই আমরা হোলিতে গুজিয়া বানিয়েছিলাম, তাই আমার মনে হলো সকলের কাছে এখনও কোকোনাট রয়েছে বাড়িতে, তাই একদম দেরি না করে আপনি নিমেষে এই রান্নাটা করে ফেলুন। এই মিষ্টিটা বাচ্চারা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসবেন। যখন আপনি এই লাড্ডুটা পাকাবেন, হাতের তালুতে এরকম করে চেপে নিয়ে করবেন, তাহলে এটা পাকাতে সুবিধা হবে। আমিও ঠিক এভাবেই করলাম। আর এটাতে না একটুখানি ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাহলে যেটুকুনি আপনার ঝুরঝুরে ব্যাপারটা আছে সেটা পুরো টেনে যাবে, আর এটা দুর্দান্ত খেতে লাগে। এটা বাইরে রেখে 3 থেকে 4 দিন আপনি খেতে পারবেন। তবে যদি গরম খুব বেশি পড়ে যায়, তাহলে কি দরকার, ফ্রিজে রেখেই আপনি খেতে পারেন। তবে এটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আমার না এখানে সার্ভ করবার সময়তে আর আমার হাতেও পুরো
অয়েলি যেমন আমরা নারকোল যখন ইউজ করি কাঁচা নারকোল তখন যেমন টেক্সচারটা আসে ঠিক পুরো এরকম অয়েলি ব্যাপারটা হয়ে গেছিলো। এই কোকোনাটটা আমি ভীষণ ভালো পেয়েছিলাম আর এটা আমি অনলাইনেই পারচেস করেছিলাম। এটা ভীষণ সুন্দর, এত ক্রিমি, এত জুসি, আর এই লাড্ডুগুলো দুর্দান্ত হয়েছিল। মানে আমার বাড়িতে আবার কিন্তু আবদার এসছে কবে এটাকে বানানো হবে আবার করে। তাই আবার যখন আমি কিছু শেয়ার করব অবশ্যই আপনার সাথেও কিন্তু সেটা শেয়ার করব। তাই আমার সাথে জুড়ে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। এবার দেখুন উৎসবের দিন, পুজোকালের দিনে আমরা সব কিছুকেই যেমন মিষ্টি বলুন আর খাবার দাবার বলুন একদম সাধারণভাবে তো আর পরিবেশন করি না, একটু নিজের মতন করে সাজিয়ে নিই। তাই আপনিও আপনার মতন করে এখানে সাজাতে পারেন। আপনি এখানে কেশর দিতে পারেন, আমি যেমন ড্রাই ফ্রুটস দিচ্ছি। এখানে আমি কাজু ছোট ছোট করে কেটে দিয়েছিলাম, তাই এখানে একটুখানি আধঘানা করা কাজু এখানে অ্যাড করলাম। এর সাথে আমি অ্যাড করছি এখানে একটু পেস্তাগুলোকেও আমি এখানে আধঘানা করে নিয়েছি আর এগুলোকে অ্যাড করেছি। একটা পপ আপ কালার হলে বাচ্চারাও কিন্তু খুব ভালোবাসবে আর এটা দেখতেও ভালো লাগবে। যখন কাউকে উৎসবের দিন আমি শেয়ার করব, তাকে পরিবেশন করব, তারও খুব ভালো লাগবে। এই প্রসঙ্গে মনে পড়ে গেল কোনো কিছুই আমাদের কিন্তু একটুখানি গোলাপ জল বা গোলাপের পাপড়ি ছাড়া সম্পূর্ণ হয় না, বা একটু কেশর থাকলে সেটা আরও বেশি ভালো হয়ে যায়। তো আজকে আমি আর এখানে গোলাপ জল দিইনি, সবসময়তেই গোলাপ জলের গন্ধটা সবাই পছন্দ করে না, তাই জন্য আমি এখানে রোজ পেটাল ইউজ করেছি। আপনিও এরকম রোজ পেটাল দিতেই পারেন। এটা এডিবল রোজ পেটাল, আমরা যে কোনো রান্নায় এটা ব্যবহার করে থাকি। এতে দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায় আর যে কোনো সুন্দর জিনিস কিন্তু খেতেও ভালো লাগবে এরকম একটা মনোবাসনা প্রত্যেকেরই থাকে। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না, আর অবশ্য করি এটা লাইক দিতেও ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উৎসবের দিন সামনেই নবরাত্রি আসছে, অবশ্যই এনজয় করতে পারেন, মাকে ভোগে নিবেদন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।